আচ্ছা, আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টের উপর ডিপেন্ড করে। এখন আমার ব্লেন্ডিং ফাংশনকে আমি ইউজ করে কিভাবে আমার ইকুয়েশনগুলো পেতে পারি। লেটস সে হচ্ছে আমার বললো হচ্ছে থ্রি কন্ট্রোল পয়েন্টস। ওকে, বললো থ্রি কন্ট্রোল পয়েন্টস। তো আমার যদি বলে থ্রি কন্ট্রোল পয়েন্টস, তার মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, n ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখানে বিটি বি কমা আই সামেশন অফ পি আই। ওকে ওকে, সো এখন পিআই ইকুয়েশনটা এখানে পিআই হবে। থ্রি কন্ট্রোল পয়েন্ট হলে 2, এখন 4 হলে 4 কন্ট্রোল পয়েন্ট হলে হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু 3। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, রাইট। সিমিলারলি আমার n মাইনাস 1 হবে, কন্ট্রোল পয়েন্ট যা তার থেকে হচ্ছে আমার n এর ভ্যালু 1 কম। সো এখন আমার ব্লেন্ডিং ফাংশনটা আমি কি দেখতেছি, এটা, রাইট। সো আমার লেটস সে এখন আমি থ্রি কন্ট্রোল পয়েন্টের জন্য আমি আমার ব্লেন্ডিং ফাংশন ইউজ করে আমি কি পেতে পারি সেটা আমি দেখি। থ্রি কন্ট্রোল পয়েন্টস। ওকে, থ্রি কন্ট্রোল পয়েন্ট। সো আমি এখন জানি হচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2। সো আমার ব্লেন্ডিং ফাংশন থেকে যদি আমি বিটি ব্যবহার করি, তো আমি হচ্ছে বিটি নিলাম। তো এটা একে আমি কিভাবে লিখতে পারি হচ্ছে সামেশনটা আমি ভেঙে ফেলবো কিছু, সামেশন অফ বি আইটা কত হচ্ছে আমার, আইটা হচ্ছে সামেশনের নয়, আইটা হচ্ছে আমার 0 টু n পর্যন্ত। ওকে, 0 টু n, n এর ভ্যালু কত এখানে 2, তার মানে হচ্ছে সামেশনটা হচ্ছে 2 পর্যন্ত হবে, 0 থেকে 2 পর্যন্ত সামেশন হবে। ওকে, সো বি আই কমা হচ্ছে এখানে n এর ভ্যালু কত 2, তোমার এখানে 2 বসবে। দেন হচ্ছে ফাংশন অফ টি এবং হচ্ছে পি অফ আই। ওকে, এখন আই এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে হচ্ছে আমার এই ইকুয়েশনটা চেঞ্জ হবে, রাইট। সো আমার সামেশন যেহেতু করতে হবে, তো আমার এই আই এর জন্য যে যে ভ্যালুগুলো সবগুলো সামেশন করব আমরা আলাদা আলাদা। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে বি 0,2 এর জন্য লিখে নিতেছি ফাংশনটা বি অফ টি, পি অফ 0 ইন্টু 2 সব ইন্টু এখানে পি 0। ওকে, আই হচ্ছে 0 0। ওকে, সো এটা হচ্ছে আমার প্লাস। তো আমার পরে কিভাবে সামেশন হবে সরি। সো নেক্সট হচ্ছে আমার বি 1 কমা হচ্ছে 2 হবে, এবং এটা হচ্ছে টি হবে পি আই হচ্ছে 1 এখন। ওকে, সিমিলারলি হচ্ছে এখন বি 2 হবে, আমি আমার গোলে পৌঁছে গেছি, 2 হয়ে গেছে, এটা হবে পি2। ওকে, এরপরে আমার আর সামেশন করতে হবে না, কারণ সামেশনের লিমিট হচ্ছে আমার কত 0 টু 2, আমি 2 তে চলে আসছি। সো আমার এখানে আর কিছু করার নেই। এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার 0, রাইট। আই এই যে 0, ওকে, এই যে 1 1 2 এবং 2, রাইট। সো আমি আমার ব্লেন্ডিং ফাংশন থেকে এটা আমি চেঞ্জ করে নিয়েছি, এখানে আই এখানে আই। ওকে, সো সামেশনটা আসছে হচ্ছে এই সামেশনের জন্য 2 হচ্ছে 2 পর্যন্ত যাব সামেশন করে। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি? সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে সিম্পল কম্বিনেটরসের ফর্মুলাতে আমি লিখতে পারি এটাকে b0,2 কে আমি এই পলিনোমিয়ালটাকে আমি লিখতে পারি হচ্ছে এভাবে যে 2টা আগে আসবে, 2c0 হবে এখানে। ওকে, 2c0, ওকে, 2c0, সরি, দেন হচ্ছে আমার ইকুয়েশনটা আসবে টি টু দি পাওয়ার হচ্ছে 0। ওকে, সো আমার টি টু দি পাওয়ার 0, দেন হচ্ছে আসবে 1 মাইনাস, এই জিনিসটা কোথা থেকে আসছে আমি বলতেছি, রাইট। 1 মাইনাস টি টু দি পাওয়ার 2 মাইনাস 0, ওকে, ইন্টু পি 0। এখন এই জিনিসটা কোথা থেকে আসছে সেটা আমি বলতেছি। ওকে, এটা কিছু না, যে হচ্ছে আমরা যে এখানে আমি কি করলাম, এই পুরা জিনিসটাকে আমি এখন ভেঙে নিলাম, রাইট। তো এই জিনিসটা কি ছিল, এটা ছিল।
সো এটাকে আমরা এখন এই ফর্মে লিখতেছি। সো আমি এখন বলতে পারি যে এটা কোথা থেকে আসছে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে বি, এটা হচ্ছে আমার বি, তো এটা হচ্ছে আমার আই, রাইট, আই কমা আর ওইটা আমার এন ছিল, সো বি আই কমা টি। ওকে, সো বি আই কমা টি। সো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে এভাবে, শুধুমাত্র এই পোর্শন যেহেতু এটা কনস্ট্যান্ট পার্ট, p0 p1 p2 টা কনস্ট্যান্ট পার্ট, সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে আমার এন সি আই, এন সি আই লিখতে পারি, দেন হচ্ছে টি টু টি আই, ওকে, টি আই ইন্টু হচ্ছে 1 মাইনাস টি n মাইনাস আই, ওকে, n মাইনাস আই। সো আমি এটাকে এ লিখতে পারি, ওকে, এনসিআই টি আই এটাকে লিখতে পারি। এখানে টিটা কি, এখানে টিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর রেঞ্জের ভিতরে হইতে হবে টিটা, ওকে। সো এটা আমাদের ফর্মুলা। সো এটার প্রুফটা আমরা দেখব না, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফর্মুলা। সো বি আই কমা এন টি, সেটাকে আমরা এনসি ওয়ান লিখতেছি, এনসি আই টি টু দি পাওয়ার আই 1 মাইনাস টি টু দি পাওয়ার এন মাইনাস আই। সো আমি এখানে তাই করছি, এখানে 2c0, ওকে, এনটা হচ্ছে 2c0 কম্বিনেশন 2c0 টি টু পাওয়ার 0 টি আই 1 মাইনাস টি টু n মাইনাস আই হচ্ছে 0 আর কনস্ট্যান্ট পার্ট, ওকে। সিমিলার ফর হচ্ছে আমি বাকি দুইটার ক্ষেত্রে আমি লিখবো এখন। সো কি হবে, সেম হবে, টিসি 1 হবে, টি 1 হবে, ওকে, 1 মাইনাস টি 2 মাইনাস 1 হবে, আর এখানে পি 1 হবে। সিমিলারলি এটাও লিখে ফেলি, 2c2 হবে, t2 হবে, ওকে, t2 হবে, দেন হচ্ছে 1 মাইনাস টি 2 মাইনাস 2 ইন্টু পি 2 হবে, ওকে। সো আমার সামেশনগুলো চলে আসছে, এটা প্লাস, এটাও প্লাস, রাইট, এটার সাথে প্লাস ছিল। সো এখন আমার এই পার্টে কি কি আননোন থাকতেছে, আমি দেখতে পারতেছি আননোন আমি জানি না হচ্ছে কয়েকটা পার্ট আমি জানি না। সেই পার্টগুলো কি, একটা হচ্ছে এই 2c0 2c1 আর 2c2। সো আর বাদ বাকি আমরা সবগুলো জানি। তো আমি 2c0 কে আমি লিখতে পারি আবার হচ্ছে এরকম ভাবে, 2c0 কে আমরা এভাবে লিখতে পারি যে 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, নেভার বাই হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, ওকে, এটা লেখা যায়। তাহলে আমি কি পাচ্ছি এখানে 2 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, রাইট, ইকুয়াল টু আমি হচ্ছে 1 পাচ্ছি। তো আমার 2c0 হচ্ছে নাথিং বাট 1, তো আমি এখানে লিখে দিলাম 2c0 হচ্ছে আমার 1। তা 2c1 কি হবে, 2c1 হচ্ছে আমার 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এটা 1, ওকে, 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, রাইট, তার মানে হচ্ছে 2। তা 2c1 ইজ ইকুয়াল টু 2। আর 2c2 কি, 2c2 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তার মানে এটা 0 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাচ্ছে, তো আমার 2c2 হচ্ছে 1। সো আমি এই ভ্যালুগুলো কি পাইতেছি, এটা পাচ্ছি 1, এটার ভ্যালু 1, 2c1 এর ভ্যালু হচ্ছে 2, আর এটার ভ্যালু হচ্ছে 1, রাইট, ওকে। সো আমি এটা পাচ্ছি। এখন আমি কি করব, এগুলোর জায়গায় জাস্ট আমি আমার ভ্যালুগুলো পুট করে দিব, ওকে। লেটস সি এখন তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়, t0 হচ্ছে 1, সো আমি এখানে 1 দিতে পারি, 1 ইন্টু 1 ইন্টু এটা 1 ইন্টু 1 1 মাইনাস t টু দি পাওয়ার 2 ইন্টু p0 থাকতেছে, রাইট। সিমিলারলি হচ্ছে এখানে থাকতেছে 2 t t1 আছে যেহেতু t1 1 মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে 1, রাইট, এটা 1 না দিলেও হবে p1। সো 2 মাইনাস 2 এটা 1, এটা 1, এটা হচ্ছে 0 হয়ে যাবে পরে, ওকে। সো আমি কি হচ্ছে পরে 1 পাচ্ছি, 1 2c2 এর মান হচ্ছে 1,
আর টি স্কোয়ার আছে এখানে টি স্কোয়ার 1 মাইনাস টি টু দি পাওয়ার 0 টি টু দি এই পাওয়ার 0 মানে কি পুরোটা 1 রাইট পি 2 তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি হচ্ছে ফাইনাল ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার p0 প্লাস 2t 1 মাইনাস t p1 প্লাস হচ্ছে t স্কোয়ার p2 ওকে টি স্কোয়ার p2 সো আমার ফাইনাল ইকুয়েশনটা এটা হচ্ছে এখানে আমি কি দেখতে পারতেছি এখানে আমি যে জিনিসটা দেখতে পারতেছি আমি এখানে দেখতেছি একটা পাওয়ারের রিডিউস হচ্ছে আর একটা পাওয়ার গেইন করতেছে এখানে t0 t1 আর হচ্ছে গেইন করতেছে রাইট আর আমি এখানে যে আননোন পার্টটা আমি যে জিনিস জানি না সেটা হচ্ছে আমার কম্বিনেশন পার্টটা কম্বিনেটরিক্স এর পার্টটা 2c0 2c1 2c2 ওকে সো আমার দুইটা একটা হচ্ছে ইনক্রিজ করতেছে আর একটা হচ্ছে ডিক্রিজ করতেছে পাওয়ার ওকে আর কোএফিসিয়েন্ট গুলো আমি কোথা থেকে পাচ্ছি 2 এখানে যে 1 2 আর 1 1 2 1টা আমি কোথা থেকে পাইছি এই কম্বিনেশন থেকে পাইছি রাইট 2c0 থেকে 1 2c1 থেকে 2 আর 2c2 তে 1 সো আমি এগুলো পুট করে দিলাম দেন হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়ায় গেল এটা হচ্ছে আমার কি স্যার এখানে টিটা রেঞ্জ কত 0 থেকে 1 পর্যন্ত রাইট তাহলে এইখানে আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট 3 কন্ট্রোল পয়েন্টের জন্য আমার বেজিয়ার কার্ভের ইকুয়েশনটা ওকে 3 কন্ট্রোল পয়েন্টের জন্য 3 কন্ট্রোল পয়েন্ট মানে হচ্ছে n = 2 3 কন্ট্রোল পয়েন্টের জন্য বেজিয়ার কার্ভের আমার ব্লেন্ডিং ফাংশনকে ইউজ করে আমি এটা পাবো সো এটা ফিক্স রাইট সো এটা হচ্ছে আপাতত আমি দেখলাম হচ্ছে 3 কন্ট্রোল পয়েন্ট সিমিলারলি আমি যদি যাই 4 কন্ট্রোল পয়েন্ট 5 কন্ট্রোল পয়েন্ট এবং 6 এবং 7 কন্ট্রোল পয়েন্ট তো আমি পারবো না আচ্ছা আমরা এরপরে 4 5 6 দেখার চেষ্টা করব ওকে সো এখানে কি হবে তখনকার জাস্ট আমার ভ্যালু যেগুলি চেঞ্জ হবে সেগুলো কিছুই না আমার যে পার্টগুলো আমি কথা বলতেছি এখানে আমি যদি বলি t0 সো t0 অলওয়েজ যেহেতু এটা আমার তিনটা কন্ট্রোল পয়েন্টের তো আমার তিনটা টি থাকতেছে রাইট তো আমার এখানে যদি চারটা হয় t0 t1 t2 t3 t4 পর্যন্ত যাবে রাইট যেহেতু চারটা কন্ট্রোল পয়েন্ট তাহলে t0 t1 t2 t3 পর্যন্ত যাবে রাইট পাঁচটা হলে t0 থেকে t4 পর্যন্ত রাইট 6টা হলে t0 থেকে t5 পর্যন্ত সিমিলারলি আমার যে এই t 1 মাইনাস t এর যে ইয়ারটা 1 মাইনাস t 2 মাইনাস 0 আর 1 মাইনাস t 2 মাইনাস 1 ওকে আর হচ্ছে 1 মাইনাস t 2 মাইনাস 2 তো এটা কি হচ্ছে এটা ফার্স্টে হাই ছিল পরে এক কমতে কমতে হচ্ছে তো এটা কি হবে 2 1 0 রাইট 2 1 0 মানে হচ্ছে এটা তিনটার জন্য ছিল চারটার জন্য কি হবে এটা হবে 3 2 1 দেন হচ্ছে 0 হয়ে যাবে রাইট এটা কন্টিনিউয়াস হবে তাহলে আমার এই প্রত্যেকটা কন্ট্রোল পয়েন্টসের কি চেঞ্জ হবে 3 কন্ট্রোল পয়েন্টসের জন্য তো আমি এটা পেলাম হ্যাঁ 3 কন্ট্রোল পয়েন্টার্সের জন্য 4 কন্ট্রোল পয়েন্টসের জন্য আমার কি কি চেঞ্জ হচ্ছে তাহলে 4 আমার চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই কনস্ট্যান্ট পার্টটা 2c0 2c1 2c2 রাইট তো আমার এখানে হয়ে যাবে 2c সরি 2c0 থাকবে সরি 3c0 হবে রাইট 3c1 হবে 3c2 হবে 3c3 হবে রাইট সো এইগুলোর জন্য আমার বের করে নিলেই আমি আমার হয়ে যাব আমার 4 কন্ট্রোল পয়েন্টসের জন্য হচ্ছে আমি তাহলে আমার শুধু এক্সট্রা পার্ট কি করা লাগতেছে 3c0 দেখা লাগবে 3c1 দেখা লাগবে 3c2 দেখা লাগবে 3c3 লেখা লাগবে রাইট 4 কন্ট্রোল আমরা 3 পর্যন্ত 5 কন্ট্রোল পর্যন্ত কি দেখবো আমরা 4 দেখবো রাইট 4 আমার n এর ভ্যালু 4 4c0 4c1 4c2 4c3 and 4c4 okay
6 কন্ট্রোল পয়েন্ট জন্য হচ্ছে 5C0, 5C1, 5C2, 5C3 এবং 5C4 এবং 5C5। ওকে, মানে এই কম্বিনেশনের ভ্যালুগুলো যদি আমি পুট করে দেই তাহলে আমি পেয়ে যাব আমার ইকুয়েশনটা। আমার বারবার একই ইকুয়েশন ইউজ করা লাগবে না। তো আমার 7 কন্ট্রোল পয়েন্টের জন্য কি হবে, n হচ্ছে 6 হবে, 6C0, 6C1, 6C2, 6C3, 6C4, 6C5 এবং 6C6। ওকে, সো আমার কন্ট্রোল পয়েন্টের জন্য জাস্ট এই ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করে আমি এখন বসাই দিতে পারি তাহলে আমার এখন সবগুলা পেয়ে যাব। ওকে, সো আমার আপাতত এই কন্ট্রোল পয়েন্টস আর হচ্ছে ব্লেন্ডিং ফাংশন নিয়ে আমার পলিনোমিয়ালের যে কনসেপ্টটা এটা আপাতত এই পর্যন্ত থাকুক। আমরা এরপরে দেখব কিভাবে পয়েন্টসগুলো দিয়ে দিলে এখানে যে আমি কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছি এই P0, P1, P2 ভ্যালুগুলা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। P0 হচ্ছে কোনো একটা এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, P1 এ কোনো এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া হবে, P2 তে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। ওই ভ্যালু অনুযায়ী আমাকে ফাইন্ড আউট করতে হবে এই পয়েন্টগুলো কি, এই ফাইন্ড আউট করতে হবে কোন ভ্যালুগুলি এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও আই গেস। ওকে, থ্যাংক ইউ।